এই কেকটা রিলস এবং ছবি আমি ইতিমধ্যে আমার পেজে আপলোড করেছি। আর কেকটা সবাই অনেক পছন্দ করেছে। তো আজকে কেকটা আমি যেভাবে ডেকোরেশন করেছিলাম তার পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর কেকের ওয়েট ছিল 2 পাউন্ড। আর কেকটা আমি আগে থেকে স্লাইস করে এরপর সুগার সিরাপ, হুইপ ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখা ছিল। এবার আমি কেকটাকে বের করে এনেছি ফ্রিজ থেকে। এরপর আমি ক্রিম দিয়ে কাভার করব। তো আমি এখানে হোয়াইট কালারের ক্রিম নিয়ে নিয়েছি এবং ক্রিমটা দিয়ে ভালোভাবে কেকটাকে কাভার করে নিব। আর এরপর কেকটাকে আমি ভালোভাবে ফিনিশিং দিয়ে নিব। আর আমরা যখন কেক ডেকোরেশন করি ভালোভাবে ফিনিশিং না দিলে কেকের ডেকোরেশন করাটা কিন্তু ভালো দেখায় না। মোট কথা কেকের ডেকোরেশনটা ভালোভাবে করতে চাইলে অবশ্যই আপনাকে কেকটার উপরে ভালোভাবে ফিনিশিং আনতে হবে। আবার অনেকেই বুঝে না যে কেকের ফিনিশিংটা কিভাবে আনতে হয়। আসলে এগুলা হচ্ছে কাজের দক্ষতা, যার যেটা দিয়ে কাজ করতে ভালো লাগে আর কি, অভ্যস্ত যেটা দিয়ে কাজ করে। যেমন কেউ কেউ ব্রেড নাইফ দিয়ে ফিনিশিং ভালো আনতে পারে, কেউ কেউ প্যানেট নাইফ দিয়ে ভালো আনতে পারে ফিনিশিংটা, আবার কেউ কেউ স্ক্রাপারের সাহায্যেও কিন্তু ফিনিশিংটা ভালো আনতে পারে। তো এখানে আমার মোটামুটি ফিনিশিং দেওয়া হয়ে গেছে। আর এবার আমি চলে যাব কেকের মূল ডেকোরেশনে। তো আমি এখানে প্রথমে ভেবেছিলাম চেরি বানাবো। তো চেরিটা আমার কাছে কেমন জানে হচ্ছিল না, অতিরিক্ত গরমের কারণে আমার ক্রিমটা একদমই গলে যাচ্ছিল। তো আমি চেরিটা উঠিয়ে ফেললাম, ক্রিমটা কেকের উপর থেকে উঠিয়ে ফেললাম। তো এরপর হচ্ছে আমি ভাবতে থাকলাম কি বানাবো। তো হুট করে মাথার মধ্যে চলে এলো যে রোজ নজেল দিয়ে তো অনেক অনেক ফুল বানিয়েছি, তো এবার একটু অন্য টাইপ, ডিফারেন্ট টাইপের কিছু বানানোর চেষ্টা করি। তো এখানে আমি এই যে নজেলটা দিয়ে একটা পাতা তৈরি করেছি। এরপর আমি এই যে আরেকটা পাতা তৈরি করেছি। এভাবে করে আমি ইচ্ছা মতো কয়েকটা পাতা তৈরি করেছি। মানে এটার কোনো নির্দিষ্ট ডিজাইন নাই, এটা শুধু যার যেমন ইচ্ছা সেভাবে পাতাগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। আর এরপর পাতাগুলো বসানোর পরে মনে হচ্ছিল যে এবার কি করব, ফুল দিব নাকি এগুলাকেই ফুল বলে চালিয়ে দেব। তো যেহেতু আমি এই কেকটা বানিয়েছি আমার বাবার বাসায় গিয়ে, সো আমার কাছে সেরকম কোনো জিনিসপাতিও ছিল না। মানে একটা বেসিক কেক বানানোর জন্য যে জিনিসগুলো দরকার হয় আমি শুধু সেগুলাই নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আমি এই পাতাগুলোর সাথে দিয়েই আমি কিছু ডালপালা এঁকে দিলাম। আর এই যে ডালপালা বানানোর জন্য আমি এখানে একটা কোণ বানিয়ে নিয়েছিলাম। যেহেতু আমার কাছে কোনো পাইপিং ব্যাগ ছিল না তো আমি এটাই ইউজ করেছি। আর এবার হচ্ছে আমার কাছে কিছু গোল্ডেন লিফ ছিল, তো সেগুলো আমি এই পাতার উপর দিয়ে বসিয়ে দিব। এই ছিল আমার আজকের কেক ডেকোরেশন।